বিসমিল্লাহির রহমানির রহিম। এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তারপর সে চাকরকে তাহার অপেক্ষায় অধিক মর্যাদায় অধিষ্ঠিত দেখবে। তখন সে আরজ করবে, হে আমার প্রভু, আমার চাকর আমার হইতে উচ্চতর মর্যাদার আসীন আছে। আল্লাহ বলবেন, আমি তাহাকে তাহার আমলের প্রতিদান দিয়াছি, আর তোমাকে তোমার আমলের প্রতিদান দিয়াছি। এই হাদিসটা দাইলামি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে সংগ্রহ করছেন। এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইজনেই, একজন ছিল মালিক, একজন ছিল কর্মচারী। মৃত্যুর পর দেখা গেল যে দুইজনেই জান্নাতে গেছে, আর যে চাকর ছিল সে তার চেয়ে উচ্চ উচ্চ স্থানে সম্মানে অধিষ্ঠিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সে যখন প্রশ্ন করবে, আল্লাহ বলবে, তুমি যে আমল করছো, যতটুকু করছো আমি তোমাকে সেই প্রতিদান দিছি, আর সে যতটুকু করছে তাকে আমি ওই সময় পরিমাণ আসনে অধিষ্ঠিত করেছি। তো দুনিয়ার জিন্দেগি দেখা যায় যে দোকানের কর্ম করে সে হুট করে কোথাও গিয়ে বড় একজন ব্যবসায়ী বনে গেছে, অথবা সে আপনার দোকানে কর্মচারী ছিল, সে পড়ালেখা করে বিসিএস ক্যাডার হয়েছে বা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। এরকম অনেক আমাদের আশেপাশে অনেক আছে, অনেক অনেক। তো আমরা যখন সে দেখা করতে আসে যে ওই আমার মনিব ছিল, আমি তার আন্ডারে থেকে কাজকর্ম করছি, আমি তার সাথে একটু দেখা করে আসি। যখন সে মালিকের সাথে দেখা করতে আসে, তখন মালিক বলে, এখন কি করো? বলছে, আমি তো এই অমুক অমুক প্রতিষ্ঠানে আছি, বা আমি বড় ব্যবসায়ী। তখন মালিক আফসোস, হয়তো তার মনে যেটা আফসোস থাকে, হায় রে, আমার দোকানে কর্মচারী, সে আমার থেকে এখন কয়েক গুণ বেশি সম্মানের অধিষ্ঠিত হয়েছে এবং কয়েক গুণ টাকার মালিক হয়েছে। তখন সে অন্যদেরকে বলে যে, দেখো, সে আমার কর্মচারী ছিল। তো আসলে তো তার এই যে উচ্চ মর্যাদার একটাই কারণ, সে তার মালিকের কাজ ঠিকই করছে, করার পরে সে সময় মতো নামাজ পড়ছে, মালিকের নাহক করে নাই, মালিকের টাকা সে এদিক সেদিক করে নাই, এবং হালাল থেকে হালাল করছে, হালাল ইনকাম করছে, এবং হারাম থেকে বাঁচছে, এবং নিজের পরিবারকে নিয়ে ইসলাম অনুযায়ী জীবনযাপন করছে, এবং সন্তানদেরকে তার দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছে। মানে আল্লাহর হুকুম সে পরিপূর্ণ মানার চেষ্টা করছে, তার কারণে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইভাবে সম্মানের অধিষ্ঠিত করছেন। তো ঠিক আপনি ন্যাক কাজ করতে কখনো পিছপা হবেন না, যেমনটা আমরা অপকর্ম করতে পিছপা হই না। আমরা অপ্রতিরোধ, যা আপনাকে রোধ করা যাবে না যে আপনি ন্যাক কাজ করতে থাকবেন। গুনাহ হয়ে গেছে, সমস্যা নেই, আপনি ন্যাক কাজ করবেন। এবার কোরআন একটা আয়াত আছে এরকম, যার অর্থ যে তোমাদের দ্বারা যদি কোনো অন্যায় ভুল ভ্রান্তি হয়ে যায়, তোমরা নামাজ পড়ে নাও, আর এটা ভালো খারাপ কাজের কাফফারা হয়ে যায়। যদি তোমার দ্বারা কোনো মন্দ হয়ে যায়, তুমি ন্যাক কাজ করো, তাহলে এই ন্যাক মন্দকে মিটিয়ে দিবে। তো আমরা অনেকে অপকর্ম পাপ করার পর বলছি যে না, আসলে কি আমার দ্বারা আমি এই আমার আর মন চায় না, যে আমার আসলে কি আল্লাহ আমার কবুল করবে কিনা, মানুষ আমার কি বলবো, আমি এই খারাপ কাজটা করছি, এখন আমি আবার যদি আবার ভালো কাজ করি তাহলে কেমনটা দেখায়। আপনি যে খারাপ কাজ করতে শয়তান আপনাকে বিবেকে বাধা দেয় না, যে আর তুমি ভালো কাজ করছো, এখন আবার কেন খারাপ কাজ করো, তখন আপনাকে বাধা দেয় না, খারাপ কাজ করার জন্য সে উৎসাহ দেয়। আর যখন যে আপনি খারাপ কাজ থেকে ভালো কাজের জন্য যান, খারাপ কাজ করছেন, ভালো কাজ করেন, তখন বলে যায় কি লাভ, এই যে এখন খারাপ কাজ আবার একটু ভালো কাজ করতেছো, সে ধোকায় ফেলে। আর শয়তান হচ্ছে সবচেয়ে বড় প্রতারক। আপনি তার ফাঁদে পা দিবেন না, আপনি আপনার ইবাদত দিয়ে মনোনিবেশ করেন, ইবাদত করতে থাকেন। যখন দেখবেন যে আমার আমলের পাল্লা ভারী হবে, তখন শয়তান দুর্বল হয়ে যাবে, তখন আপনি আমলের দিকে আগাতে থাকবেন, আপনার পাপগুলা পিছে নিচে পড়ে যাবে, পাপের প্রতি আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মানা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।